Hello everyone, welcome and welcome back to my channel Pre Jewelers Creation। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দিনটা ছিল 14th মার্চ 2025। তো আজকে কিন্তু ছিল রং খেলা, দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে বসন্ত উৎসব পালন করে এসে ঠাকুমার বাড়িতে গৌরের যেহেতু হ্যাপি বার্থডে ছিল সেই উপলক্ষে তার সিংহাসনটা খুব সুন্দর করে ডেকোরেশন করছিলাম। জানো তো সেদিন কিন্তু উপবাস করেছিলাম, উপবাস করে সারাটা দিন এভাবে থেকে মানে কি বলবো, খুবই কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও তবু খুব ধৈর্য সহকারে আমি কাজটা করছিলাম। তো অনেকটা সময় লেগেছে, মিনিমাম 1.5 ঘন্টা লেগেছিল জানো তো সাজাতে। আর সব থেকে কষ্ট হচ্ছিল কি, উপবাস করেছি সেটা বিষয় ছিল না, ওই যে সেজে গুজে অতটা সময় ধরে শাড়ি পরে থাকা, চারটিখানি কথা, যাই হোক চেঞ্জ করার সময় পাইনি আসলে। তো দেখে জানিও কিন্তু আমি কেমন সাজিয়েছি, সবটাই গৌরের কৃপায় যদিও। তো দেখো পরের দিন কিন্তু প্রসাদের আয়োজন হচ্ছিল, এখানে সমস্ত সবজিপাতি আমানি করছিলেন। তো ঠাকুমা 8টার সময় গৌরকে স্নান করাবে, তো সেই উপলক্ষে আমি দেখো পাঠ করছিলাম, অনেকটাই ছিল, তাও ধরো 7-8 পেজ, তো 7-8 পেজ বলছি কি 10 পেজ মিনিমাম পড়েছি জানো তো। তো দেখো এরপরে কিন্তু সবাইকে ঠাকুমা এক এক করে ডাকছিল, মানে যারা আমরা উপোস করেছিলাম। তো কাকু, আমি, মা, মলিনা মাসিমণি সবাই ছিলাম উপবাস। তো ঠাকুমা এখানে স্নান করাচ্ছিল গৌকে, আমরা ঠাকুমার শাড়ির আঁচল ওটাই ধরেছিলাম। তো দেখো হয়ে গেল স্নান। জানো তো এটা একটা অদ্ভুত রকম অনুভূতি যে তার জন্মদিন আমরা পালন করছি এভাবে। রংদোলের দিন তোমরা কে কি করেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো ঠাকুমার বাড়িতে পুজো শেষ হয়ে গেলে আমি আর মা রাত্রে বিধিন কাকাদের বাড়িতে রংদোল উপলক্ষে উৎসব ছিল। তো দেখো সেখানে এসেছি, সেখানে ভগবান দর্শন করে নাও। এখানে সবাই প্রসাদ পেতে বসে গিয়েছিল, আমিও বসেছিলাম, ওই যে মা। তো দেখো পরদিন সকালবেলা 15 মার্চ 2025 ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছিলো। এটা কিন্তু আমি অফারে পেয়েছি, নয় কোম্পানির একটা লিপস্টিকের একটা শেড। তো দেখো এইগুলো কিন্তু 116 মানে 116 টাকা আমি পেয়েছিলাম। 4টে শেডই খুব সুন্দর হালকার ওপর ছিল। তো এই যে ফিডব্যাক রিকোয়েস্টের একটা কার্ডও দিয়েছিল ওরা, মোটামুটি ভালোই লেগেছে আমার। তো শেডগুলো খুবই সুন্দর ছিল। তো এরপর আমি ঠাকুমার বাড়ি চলে গেলাম। এই যে দেখো ঠাকুমা কিন্তু ভোগের প্রসাদ ভগবানকে দিচ্ছে, মাথায় করে নিয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তো এখানে আরতি হচ্ছে, ভোগ আরতি, এই যেখানে সবাই আমরা রয়েছি। তো দেখো ভোগ আরতি শেষ হয়ে গেল, প্রণাম করছে সবাই। তো এই যে তোমরাও একটু ভোগ দর্শন করে নাও। তো এরপরে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম কিন্তু 74তম জন্মদিন সেলিব্রেশন করতে। দেখো ছোটোখাটো সেলিব্রেশন, দাদা, জেঠু, বড় মা, শুনুও ছিল, আর প্রত্যুষার আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম।
কি জানো তো, আমার জন্মদিন না সেলিব্রেশনের নিয়ম নেই আমাদের বংশে আর কি। তো সেই জন্য জানি না কেন সবার জন্মদিনে গেলে আমার যে কী আনন্দ লাগে, মানে সেটা বলে বোঝানোর মতন নয়। তো সবার জন্মদিনের এই সেলিব্রেশনগুলো দেখে মনে হয় মানে নিজে উপভোগ করি নিজেরটা। তো এইরকমই একটা বিষয় আমার কাছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে কি করছে, যে একটু খেয়ে নিল কেক। আসলে কি জানো তো, মিও আমরের কেক বলে কথা, এত টেস্টি মানে সামলানো যায় না নিজেকে। তো যাই হোক, এখানে কেক খাওয়া খাওয়াই পর্ব চলছে আমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দুদিনের ব্লগ ভিডিও করেছি শর্ট করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।